আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। পরিমিতি ক্লাসে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। প্রথমে আমার পরিচিতি দেখে নাও। আজকের পাঠ পরিচিতি: শ্রেণী নবম, বিষয় গণিত, অধ্যায় ষষ্ঠদশ, অনুশীলনী 16.2, পাঠ চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে আমরা একজনের চিত্র লক্ষ্য করতেছি, ওনার নাম ইয়োহানেস কেপলার। তো ইয়োহানেস কেপলার একজন জার্মান গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষী। তিনি 1700 শতকের জ্যোতির্বৈজ্ঞানিক বিপ্লবের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। কেপলার বিধি সমূহের জন্য বিখ্যাত হয়ে আছেন। এই বিধিগুলো পরবর্তীকালের জ্যোতির্বিজ্ঞানীরা তার লেখা অ্যাস্ট্রোনোমিয়া নোভা, হারমোনিসিস মান্ডি এবং এপিটমি অ্যাস্ট্রোনমি বইগুলোর উপর ভিত্তি করে সূত্রবদ্ধ করেন। ঘন জ্যামিতির বৃত্তক্ষেত্র, বৃত্তকলার ক্ষেত্রফল, আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, ঘনক, বেলন ও গোলক সংক্রান্ত পরিমাপের উন্নতি সাধনে ইয়োহানেস কেপলার অগ্রণী ভূমিকা পালন করেন। নিচের চিত্রগুলো লক্ষ্য করি। প্রথম চিত্রটা একটা ত্রিভুজ, এরপরে একটা আয়তক্ষেত্র, এরপরে চিত্রটা একটা বর্গ, তারপরে চিত্রটা একটা সামান্তরিক। তো আমাদের আজকের পাঠ চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা চতুর্ভুজ কাকে বলে তা বলতে পারবে, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, বর্গ কাকে বলে তা বলতে পারবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, সামান্তরিক কাকে বলে তা বলতে পারবে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক। নিচের চিত্রটি লক্ষ্য করি। এবিসি একটি ত্রিভুজ। ত্রিভুজ তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আর এখানে এবিসিডি একটি আয়তক্ষেত্র। এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর 2 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 2 ইন্টু হাফ এবি সমান এবি। আয়তক্ষেত্রের পরিসীমা এস সমান সমান 2 ইন্টু এ প্লাস বি, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবং ত্রিভুজ এবিসি সমকোণী এর কর্ণ ডি সমান √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আয়তক্ষেত্রের সংজ্ঞা: যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকেই আয়তক্ষেত্র বলে। আয়ত এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ। এখানে এবিসিডি একটি বর্গ, এ তার একটি বাহু আর ডি হলো কর্ণ। বর্গ এমন একটি আয়তক্ষেত্র যার বাহুগুলো সব সমান, অর্থাৎ বর্গ এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ এবং বাহুগুলো সমান। বর্গক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল সমান 2
2 ইন্টু হাফ এ ইন্টু এ সমান এ স্কোয়ার এবং কর্ণ ডি সমান √a স্কোয়ার প্লাস a স্কোয়ার সমান √2a স্কোয়ার সমান √2a। এখানে ABCD একটি সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে সামান্তরিক বলে। সামান্তরিক ক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র ABD এর ক্ষেত্রফল সমান 2 ইন্টু হাফ B ইন্টু H সমান BH। এসো সৃজনশীল পদ্ধতিতে অঙ্ক শিখি। একটি বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। বাগানের চিত্র একের ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 1/3 হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। বাগানটি যদি বর্গাকার হয় এবং পুকুর পাড়ের বিস্তার 5 মিটার ও পাড়ের ক্ষেত্রফল 1 হেক্টর হয়, পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান ক দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য সমান 60 মিটার, বাগানের প্রস্থ সমান 40 মিটার। তো বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার, 60 গুণ 40 বর্গমিটার সমান 2400 বর্গমিটার। সমাধান খ দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য সমান 60 মিটার এবং বাগানের প্রস্থ সমান 40 মিটার। সুতরাং বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার সমান 60 গুণ 40 বর্গমিটার সমান 2400 বর্গমিটার। মনে করি পুকুর পাড়ের বিস্তার x মিটার। সুতরাং পুকুর পাড়ের দৈর্ঘ্য 60 - 2x মিটার। তো পুকুর পাড়ের প্রস্থ 40 - 2x মিটার। তো পুকুরের ক্ষেত্রফল 60 - 2x ইন্টু 40 - 2x বর্গমিটার ইকুয়ালস টু 2400 মাইনাস 120x মাইনাস 80x প্লাস 4x স্কোয়ার গুণ করে পাই ইকুয়ালস টু 4x স্কোয়ার মাইনাস 200x প্লাস 2400। শর্ত মতে 4x স্কোয়ার মাইনাস 200x প্লাস 2400 ইকুয়ালস টু 1/3 ইন্টু 2400। এটাকে যদি আমরা সমাধান করি তো এইভাবে সমাধান করে পাই 3 দিয়ে 2400কে যদি আমরা কাটি তো 3 × 8 = 24, 800 হয় এখানে। আর এরপরে বাম পাশে যদি নিয়ে আসি মাইনাস হয়ে যায়, ডান পাশে কিছুই থাকে না, 0। এরপরে 2400 থেকে 800 গেলে থাকে 1600। এরপরে যদি আমরা 4 কমন নেই থাকে x স্কোয়ার মাইনাস 50x প্লাস 400 ইকুয়ালস টু 0। এরপরে 4 দিয়ে যদি ভাগ দিয়ে দেই তো 4 বাদ হয়ে যায়, x স্কোয়ার মাইনাস 50x প্লাস 400 থাকে ইকুয়ালস টু 0। এরপরে যদি আমরা মিডিল টার্ম ব্রেক করি 40কে ভাঙানো যায় 50কে ভাঙানো যায় 40x মাইনাস 10x। তো এরপর x কমন নিলে x ইন্টু x মাইনাস 40 মাইনাস 10 কমন নিলে x মাইনাস 40 ইকুয়ালস টু 0। তো এখানে x মাইনাস 40 কমন নিলে থাকবে x মাইনাস 40 ইন্টু x মাইনাস 10 ইকুয়ালস টু 0। এখন হয় x মাইনাস 10 ইকুয়ালস টু 0 অথবা x মাইনাস 40 ইকুয়ালস টু 0, কারণ দুইটা সংখ্যার গুণফল 0 হবে তখনই যখন যে কোনো একটার মান 0 হবে। তো হয় x ইকুয়ালস টু আসবে 10 অথবা x ইকুয়ালস টু 40, কিন্তু x ইকুয়ালস টু 40 এই মানটি গ্রহণযোগ্য নয়, কারণ পুকুরের বিস্তার বাগানের প্রস্থের সমান হতে পারে না। সুতরাং পুকুর পাড়ের দৈর্ঘ্য হবে 60 - 2 × 10 মিটার ইকুয়ালস টু 60 - 20 ইকুয়ালস টু 40 মিটার এবং পুকুর পাড়ের প্রস্থ হবে 40 - 2 × 10 মিটার ইকুয়ালস টু 40 - 20 ইকুয়ালস টু 20 মিটার। সমাধান গ
মনে করি পুকুরের এক বাহুর দৈর্ঘ্য সমান x মিটার, সুতরাং পুকুরের ক্ষেত্রফল সমান x² বর্গমিটার। আবার পুকুর পাড়ের বিস্তার 5 মিটার হলে পাড় সহ পুকুরের এক বাহুর দৈর্ঘ্য সমান x + 5 × 2 মিটার সমান x + 10 মিটার। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল সমান x + 10² বর্গমিটার, তো সমান x² + 2x × 10 + 10²। সূত্র ভাঙ্গাই a + b² সূত্র ভাঙ্গাই আমরা পাই সমান x² + 20x + 100 বর্গমিটার। আমরা জানি 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। শর্ত মতে x² + 20x + 100 - x² = 10,000, বা 20x + 100 = 10,000। তো 100কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই মাইনাস হয়ে যায়, তো 20x = 9,900, বা x = 9,900/20, সুতরাং x = 495। সুতরাং পুকুরের ক্ষেত্রফল 495² বর্গমিটার = 2,45,025 ভাগ 10,000 হেক্টর সমান 24.5025 হেক্টর। একক কাজ। বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। জোড়ায় কাজ। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। দলীয় কাজ। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তাহলে এটি একটি বর্গক্ষেত্র হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। মূল্যায়ন। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে এর পরিসীমা কত? হ্যাঁ, 4a একক। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র নিচের কোনটি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 5√2 মিটার কর্ণের দৈর্ঘ্য বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? হ্যাঁ, 5। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 3 মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? হ্যাঁ, 5 মিটার। কোনো ঘনকের কর্ণের দৈর্ঘ্য 10√3 হলে এর আয়তন কত? হুম, 3 গুণ। বাড়ির কাজ। একটি বর্গাকার বাগানের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে উপরের তথ্য অনুযায়ী চিত্র আঁকো। বাগানের দৈর্ঘ্য নির্ণয় করো। বাগানে চারা লাগাতে প্রতি বর্গমিটারে 30 টাকা লাগলে বাগানটিতে চারা গাছ লাগাতে মোট কত টাকা খরচ হবে? এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।